বিপ্লব কুমার ব্যানার্জি তোমায় জানাই স্বাগত। আজকে রেলি থেকে আওয়াজ তুলুন। শিক্ষক সংগঠনের 3 মাসব্যাপী জনসম্পর্ক অভিযানের দলে দলে যোগ দিন। বিপ্লব কুমার ব্যানার্জি তোমায় জানাই স্বাগত। শিক্ষক সংগঠনের আজকে এই জনসম্পর্ক শিক্ষক সংগঠনের উদ্যোগে সারা রাজ্য জুড়ে জনসম্পর্ক অভিযানে সফল করুন। ত্রিপুরা রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার ব্যানার্জি তোমায় জানাই স্বাগত। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে অন্যান্য মেম্বারকে জানাই 10,323 পক্ষ থেকে স্বাগত। একটু পেছন দিয়ে স্লোগান দিলে যে হাত তোলেন দিবস লোকের আজকে সদরের জনসংখ্যা দলে দলে যোগ দিন। হাত তুলে দেন। সফল করুন। এই আজকের রেলি থেকে আওয়াজ তুলুন। ত্রিপুরা রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার ব্যানার্জি তোমায় জানাই স্বাগত। ইন্ডিয়া টিমে চান্স পেয়েছিল আর দেখতে না আমার ক্যামেরাতে বন্দে মাতরম, বন্দে ভারত মাতা কে রেলি করতো না, হতাশাগ্রস্ত। আজকের দিনেও কিছু কিছু শিক্ষক ওরা ডিপ্রেশনে আছে, এটা সত্যি। কিন্তু সেই সংখ্যাটা যারা বিক্ষিপ্তভাবে কিছু কর্মসূচি নিয়েছে হাতে, ওদের সংখ্যাটা ত্রিপুরা রাজ্যে খুবই নগণ্য। এটাকে বড় করে দেখলে হবে না। আমরা বিশ্বাস করি বিগত দিনেও আমরা আমাদের কোড অফ সার্ভিস কন্ডাক্ট রুল সেখানে ভায়োলেট করে একটা মজবুত সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা অঙ্গীকার হয়ে ওপেন আমরা কাজ করেছিলাম ময়দানে, সেটা আপনাদেরও অভিজ্ঞতায় রয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন সরকার প্রতিষ্ঠা যখন হয়েছে, আমরা সেই দিনও আস্থাশীল ছিলাম, আজকেও আস্থাভাজন আমাদের তাদের প্রতি রয়েছে। এবং আমরা যে আশার আলোটা দেখছি, সেই প্রতীক্ষায় আমরা এখনও পর্যন্ত বর্তমান সরকারের উপরে গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে আমরা আমাদের গণ আন্দোলন অর্থাৎ তথা সরকারের পক্ষে থেকে আমরা জারি রাখব। আমাদের ডিমান্ডগুলো সরকারের কাছে আমরা পৌঁছে দেব। বর্তমানে আপনাদের সংখ্যাটা কীরকম আপনাদের সঙ্গে? বর্তমানে আমাদের সাথে 8,837 জন শিক্ষক শিক্ষিকা এখানে রয়েছেন। তার মধ্যে আমরা গোটা রাজ্যব্যাপী ব্যাপক সাড়া ফেলতে পেরেছি। আমাদের জনসম্পর্ক কর্মসূচির মধ্য দিয়ে গোটা রাজ্যের ভিক্টিমা শিক্ষক সমাজের মধ্যে যারা বিশেষ করে বিগত দিনে আমাদের সংস্পর্শে দূর দূরান্ত বা সেখানে দূরবর্তী অবস্থানে থাকার কারণে হয়তোবা ডিটাচ ছিল, কিন্তু এই জনসম্পর্ক র্যালির মধ্য দিয়ে গোটা রাজ্যের ভিক্টিমা শিক্ষক সমাজ বুঝে গেছে যে একমাত্র 10,323কে উদ্ধারের ক্ষেত্রে তৎকালীন বাম পরিচালিত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যেইভাবে আন্দোলনমুখী কর্মসূচি এই ভিক্টিমা শিক্ষক সংগঠন নিয়েছিল, আজকের দিনও এই শিক্ষক সমাজের একমাত্র উদার চিত্তে যদি কোনো কাজ করে থাকে, 10,330 শিক্ষক সমাজের স্থায়ী সমাধানের জন্য যদি কোনো কাজ করে থাকে, সেটা একমাত্র ভিক্টিমা শিক্ষক সংগঠনই করতে পারে। আপনারা যে জনসম্পর্ক যেটা রেলিটা শুরু করলেন, এটা কি আজকে থেকে শুরু? আমাদের আপনারা জেনে খুবই খুশি হবেন, আমরা 2 মাসব্যাপী যে কর্মসূচিটা হাতে নিয়েছিলাম, আমরা দক্ষিণের সাবরুম মহকুমা একেবারে শেষ প্রান্ত বাংলাদেশ লাগোয়া, আমরা 5ই নভেম্বর থেকে আমরা শুরু করেছি। আমরা এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা 17টি মহকুমাতেই এই জনসম্পর্ক র্যালি সংগঠিত করতে পেরেছি। এবং আগামী 3 তারিখে আমাদের মেলাগড়ে রয়েছে, আগামী 4 তারিখ কৈলাসহরে রয়েছে। তো
বাকি যে সাব ডিভিশনগুলো বা মহকুমাগুলো থাকবে সেগুলো আমাদের রুটিন কর্মসূচি মোতাবেক আমরা আগামী দিন এগুলো আমরা সেরে নেব। সেন্ট্রাল ওয়াইজ কোনো কিছু করার অনুপ্রেরণা আপনার রয়েছে কি, যেহেতু আপনারা সবটা জায়গায় করছেন? আমাদের রয়েছে। আমরা আপনারা জেনে যথেষ্ট পুলকিত হবেন যে আমরা 17ই নভেম্বর আমাদের রাজ্য ক্যাবিনেটে আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধাভাজন এবং প্রিয়ভাজন মাননীয় কৃষিমন্ত্রী তথা পরিবহন মন্ত্রীর পৌরোহিত্যে আমরা গোমতী জেলাতে এই রাজ্যের বর্তমান যে হাসপাতালগুলিতে ব্লাড ব্যাংকের যে রক্তের যে ঘাটতি রয়েছে এবং এই রাজ্যের মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে আমরা একটা সামাজিক কর্মসূচি তথা একটা রক্তদানের মতো একটা মহৎ দান অনুষ্ঠান তথা আমরা একটা রক্তদান শিবির আমরা গোমতী জেলার রাজস্বী হলেই আমরা বিগত 17 তারিখে করেছি, গত মাসের 17ই নভেম্বর, এবং আগামী মাসে এই মাসের 8 তারিখ 8ই ডিসেম্বর আমাদের রাজ্যের আমাদের প্রিয়ভাজন তথা শ্রদ্ধাভাজন মাননীয় শিক্ষামন্ত্রী পৌরোহিত্যে আমরা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আমরা এক মহান রক্তদান শিবির তথা মেগা রক্তদান শিবির আমরা সংগঠিত করতে যাচ্ছি। এবং আমরা এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দিতে চাই এই 10,323 শিক্ষক সমাজ যারা কোর্টে দেশের মহামান্য সর্বোচ্চ আদালত তথা আমাদের রাজ্যের উচ্চ আদালতে আইনি আবরণের মধ্যে থেকে যে রায়টা বিগত দিনে 10,323 শিক্ষক সমাজের বিপক্ষে গেছে, সেই জায়গায় এখন পর্যন্ত একটা শিক্ষক শিক্ষিকাও 1 ঘন্টার জন্য ঘুমোতে পারছে না নিশ্চিত। কিন্তু তারপরেও আমরা শুধু বিদ্যালয়গুলোতে নিরলসভাবে পঠন পাঠনের কাজে ব্যস্ত নই, আমরা এই সমাজের অন্যান্য সেলগুলোর কাছেও আমরা বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে যে 10,323 শিক্ষক সমাজ যে রক্তদান শিবির বা মেগা রক্তদান শিবির সংগঠিত করতে যাচ্ছে তার মাধ্যমে অন্যান্য সংগঠনগুলিও যাতে অনুপ্রেরণা পায় এবং তারা যাতে এগিয়ে আসে এই রাজ্যের স্বাস্থ্যের রুগ্নতাটাকে আরও সবল করতে তারা যাতে এগিয়ে আসেন, সেটা আমাদের এই র্যালির মধ্য দিয়ে আমাদের বার্তা থাকবে। আপনাদের জনসম্পর্ক যাত্রা অভিযানের মূল উদ্দেশ্য কি? আমাদের জনসম্পর্ক র্যালির মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই বিগত 25টা বছরে একটা স্বৈরাচারী সরকার ত্রিপুরা রাজ্যের মানুষকে শুধু ক্যান্ডিও বঞ্চনা তথা এই ধরনের ভাঙ্গা ক্যাসেটগুলো সেখানে শোনানোর মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার হালটাকে শুধু রুগ্ন করেনি, 10,323 নামক শিক্ষক সমাজের মতো একটা কলঙ্কিত অধ্যায় গোটা দেশের শিক্ষার মানচিত্রে তৎকালীন মানিকবাবুর পৌরোহিত্যে বা মানিকবাবুর পরিচালনায় যে সরকারটা ছিল উনি ক্যাবিনেট সুপ্রিমো ছিলেন, তো ওনার নিরিখে ওনার দৃষ্টিভঙ্গিতে 10,323 ওনার শিশুতুল্য ছিল, কিন্তু প্রকৃত অর্থে উনি যার মুখে মিষ্টতা রেখেই উনি কথাগুলো বলেছিলেন, বাস্তবে তার প্রতিপালনের ক্ষেত্রে সাংবিধানিক কোনো সিদ্ধান্ত উনি হাতে নেননি। তো সেই জায়গায় আমরা বার্তা দিতে চাই এই জনসম্পর্ক র্যালির মধ্য দিয়ে তৎকালীন 25 বছরের মধ্যে 20 বছর যিনি একটানা ক্যাবিনেট সুপ্রিমো ছিলেন উনি এই 10,323 শিক্ষক সমাজের প্রতি অশ্রদ্ধা দেখিয়ে ত্রিপুরা রাজ্য থেকে টোটালি তলিয়ে গেছেন এবং বাম আদর্শে অনুপ্রাণিত ভাতৃপ্রতিম সংগঠন তথা শিক্ষক স্বার্থবিরোধী সংগঠন টিজিটি সংগঠন সেই হগপ সংগঠন তাসের ঘরের মতো চুরমাচুর হয়ে গেছে। তো আজকের দিনে এই র্যালির মধ্য দিয়ে বার্তা দিতে চাই বর্তমান ক্যাবিনেটে আমাদের যুবা তরুণ মুখ্যমন্ত্রী তথা সবার আদরণীয় এবং প্রিয়ভাজন এই মুখ্যমন্ত্রীও যাতে মানিকবাবুর সেই তিক্ত অভিজ্ঞতা থেকে মানিকবাবু যে ভুলটা করেছেন আমরা বার্তা দিতে চাই উনি ওনার নির্বাচনের পূর্বে যে রাষ্ট্রবাদী দলের যে প্রতিশ্রুতিটা ছিল ভিশন ডকুমেন্টের 6 নম্বর পেজে 12 নম্বর সিরিয়ালে আমাদের ম্যাটারটা ছিল সাংবিধানিক প্রটোকলের মধ্য দিয়েই একটা মানবিক দৃষ্টিভঙ্গিতে 10,323 স্থায়ী সমাধান করবেন। আমরা আশা রাখবো এই র্যালির মধ্য দিয়ে বর্তমান ক্যাবিনেট সুপ্রিমো তথা 37 লক্ষ মানুষের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী তথা যিনি আমাদের গার্ডিয়ান যথা ক্যাবিনেটের প্রধান উনি যাতে অন্তত 10,323 শিক্ষক সমাজ নিয়ে উনি কোনো ভুল সিদ্ধান্ত না নেন, সেটা আমাদের র্যালির মধ্য দিয়ে ওনাকে বার্তা দিতে চাই। যদি কোনো সিদ্ধান্ত না দেন আপনারা কি করবেন? দেখুন, বর্তমান সরকার একবারের জন্য বলেনি যে ওনারা কোনো সিদ্ধান্ত নেবেন না, ওনারা বারবার বলার চেষ্টা করেছেন ওনারা ভিশন ডকুমেন্টের যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো অক্ষর অক্ষরে পালন করবেন, আমরা আশাবাদী। আর এই জায়গায় আমরা বলবো না যে বর্তমান সরকার সেই জায়গায় সেই ভূমিকা নেবে না এবং যা নেবে ইতিবাচক সিদ্ধান্তই নেবে। আর যদি তারপরেও যদি ওনারা আমাদের ক্ষেত্রে সিদ্ধান্তগুলি প্রতিপালনের ক্ষেত্রে বিলম্বিত করেন আমরা বলবো যখন যেরকম পরিস্থিতি হবে তখন সেরকম পরিস্থিতিতে আমাদের সংগঠন সিদ্ধান্ত নিয়ে ময়দানে নামবে। আমার নাম প্রদীপ বণিক, আমি অল ত্রিপুরা 10,323 ভিক্টিমার শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি। আমার পাশে দাঁড়িয়ে আছেন
আমাদের সংগঠনের আমাদের শ্রদ্ধেয় দাদা পূজ্যবাদ শ্রী অরবিন্দ শর্মা, উনি রাজ্য সম্পাদক আমাদের সঙ্গে।